Hi everyone, good morning and welcome back to the channel to a brand new vlog. যেদিন সকালে সোসাইটির জিমে স্টেপস কমপ্লিট করি এই জায়গাটা এসে দাঁড়ায় খুব ভালো লাগে, স্পেশালি এই গাছটা আর সামনের এই ভিউ। আজকে আবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে অ্যান্ড কালকে রাত্রে বাড়িতে ছিল গেট টুগেদার, যেরকমটা তোমরা লাস্ট ব্লগে দেখলে। খুব মজা হলো, সব কিছু কমপ্লিট করে রাত্রে ব্লগ এডিট করে আপলোড করে শুতে দুটোই বেজে গেছিলো। সকালে উঠে দেয় ফাটাফাট ব্রেকফাস্ট করে সোসাইটি জিমে স্টেপস কমপ্লিট করলাম, এবার রেডি হয়ে বেরোবো। আজকে আমার প্ল্যান হচ্ছে কল্যাণী অ্যান্ড শ্রীরামপুর ভিজিট করা, আউট অ্যান্ড বিয়ন্ডের নেক্সট ডেস্টিনেশন, যেরকমটা তোমাদেরকে লাস্ট ডে বলছিলাম। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, ওরপি যে অ্যাস্ট্রোলজার ও নিউমারোলজিস্টের সঙ্গে টাইম টু টাইম কনসাল্ট করে, তোমরা অনেকেই তার কন্ট্যাক্ট নাম্বার চেয়েছিলে, বাট এখন অবধি আমরা শেয়ার করতে পারিনি, নট বিকজ কি আমরা ইগনোর করেছি, বাট কারো পারমিশন ছাড়া তো নাম্বার অ্যাজ সাচ শেয়ার করা যায় না। আর সবাই সবসময় প্রচার আর প্রমোশন চায় না, আর উনি আমাদের থেকে সেরকম এক্সপেকটেশনও রাখেন না, আর অ্যাজ সাচ ওনার সাথে সেভাবে কখনো কথা হয়নি। তো নেক্সট টাইম যখন ওনার সামনাসামনি দেখা হবে, তখন যদি ওনার কোনো অসুবিধা না থাকে, ডেফিনেটলি ইদার কন্ট্যাক্ট নাম্বার আর উনি যেখানে বসেন সেই ভেন্যু ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। Oh, it's a car. Rihanna motorbike. Rihanna? हाँ. এই গিফটটা কালকে সুদেশনা দিয়েছে, দেখো কি সুন্দর প্যাক করেছে, আমি সাজিয়ে রেখে দিয়েছি, খুলিনি। সৌহার্দ্য বললো একবার শ্রীরামপুর বা কল্যাণী আজকে যাবে, তো সৌহার্দ্যর জন্য ওর ইভিনিংয়ের যে খাবার দাবারগুলো ও নিজেই প্যাক করে দিচ্ছি। যেখানে ব্রেড শাঁকা হচ্ছে আর ওই ছাড়িয়ে রেখে দিয়েছি অ্যাভোকাডো। নানু এসে গেল স্কুল থেকে, আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি। এই টিফিনটা ক্যারি করব, এটা উর্পি বানিয়ে দিয়েছে, আর এটা এখন খেয়ে নেবো লাঞ্চ। ঘরে দই পাততে গেলে তো একটু দই লাগে, এটা পরশু দিন কল্যাণীতে পেতেছিল, তখন টক দই নর্মালটা ছিল না, তো গ্রিক ইয়োগার্ট ছিল, গ্রিক ইয়োগার্ট দিয়ে পাতা দই হয়ে যায়, পুরো মানে ক্রিমি থকথকে একদম। সুদেশনার থেকে কিছু আসা মানে সেখানে একটা ইনোভেশন থাকবে, জানি না এর মধ্যে কি আছে, বাট এক্সিলেন্ট। এনি গেসেস কি আছে ভেতরে? শার্ট, এটা কি আছে এর মধ্যে? কি আছে এখানে? এর মধ্যে গাড়ি আছে, এর মধ্যে গাড়ি আছে। ঠিক আছে, ওর বাড়ি তুমি চলে আসছো? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা ওকে, বাহুবলি আবার হ্যাঁ ওইটা কি? ওটা চকলেট। চকলেট? হ্যাঁ। ও এটা কি হবে? এটা কি হবে? এটা ওটা গাড়ি হবে। কি খাচ্ছ এটা? না ও কিটক্যাটটা খাচ্ছে। কিটক্যাট খাচ্ছ? হ্যাঁ। এক খাবে? এক খাবে? হ্যাঁ। এক খাবে? तो प्रोटीन शेक कभी? प्रोटीन शेक KitKat yummy. yummy? हाँ. Very tasty. The Bobby Jordan Strawberry. মাছর মান করে কোন মাছ গেলে? মাছ কই? মাছ এখানে কোথায় গেল? তো বাইরে? তো রাবু হাউস। ফোন করেছে বাবা। ফোন করেছে। একদিন এখানে চেটে আচার খাচ্ছে। শেষ হয়ে গেছে, আমি এই প্রথম খেলাম। কবে দিয়েছে এটা মাসি? বার্থডে দিন, তাহলে কত দিন হয়ে গেল। আজকে এমন একটা দিনে যাচ্ছি, বাইরে প্রচুর বৃষ্টি। এনিওয়েজ, খাবার, জল, ল্যাপটপ। বাবু বাই। টাটা। টাটা। বাই। বাই। কালকে এগুলোতে সব খাবার এসেছিল, এগুলো আজকে দিয়ে আসতে হলো। তো গেছি, বাট আজকে না ওয়েদার মোটেই সুবিধার লাগছে না, আর মেজর চেঞ্জ ইন প্ল্যান। আমি ভাবছিলাম কল্যাণী অ্যান্ড শ্রীরামপুর হচ্ছে একই রাস্তায়, প্রথমে শ্রীরামপুর আসে দেন কল্যাণী, বাট এই জাস্ট বুঝতে পারলাম দুটো পুরো দু সাইডে, আর এই যা ওয়েদার দুটো একদিনে করা পসিবল না, তাই আজকে যাচ্ছি শ্রীরামপুর, কল্যাণীটা হবে আর একদিন। সো এখন বরানগর থেকে শুভদীপকে পিক করব, ও ওখানে ওয়েট করবে,
দেন লাস্ট ডে শ্রীরামপুর এক্সিবিশনের সময় আমি গেছিলাম ডানকুনি হয়ে, বাট আমাকে সুব্রত বললো আর একটা বেটার রাস্তা আছে দক্ষিণেশ্বরের পুরনো যে ব্রিজটা সেটা ক্রস করে দেন লেফট টার্ন নিয়ে ইউ টার্ন নিয়ে বা সামথিং যেটা খুব করে উত্তরপাড়া হয়ে যেতে। এই সাইডগুলোতে অলরেডি এই যে পুকুর হওয়া শুরু হয়ে গেছে। জানি না আজকে যখন ফিরবো কলকাতায় তখন হলদিরামের সামনেটা কি অবস্থা থাকবে। হলদিরামের অবস্থা দেখো, এই দেখো, হায় রে, ওই দেখো গাড়ির পিছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। মানে বছরের পর বছর এরকম অবস্থা, এগুলোর কোনো ব্যবস্থাও হয় না, মানে কি বলবো, যত ভোগান্তি আমাদের। দেখো এটা রাস্তা, এই গাড়িতে তো তাও খুব একটা চাপ নেই, বাট এই ছোট গাড়িগুলোর অবস্থা ভাবো। ইস, এই দেখো এই সাইডে দেখো, হায় রে, ফেরার সময় আমাকে ভাবতে হবে কি করব। আমি এখন দাঁড়িয়ে আছি বড়ানগরে, যে ডান দিকে রেল স্টেশন। শুভদীপ এখানে আসছে, ওকে পিক করে দেন যাব শ্রীরামপুর। ওই যে শুভদীপ এসছে, রং ডে, নিচে দাঁড়িয়ে গেছে, রং ডে সিলেকশন। আমি তো এখান থেকে নিচ কোনটা উপর কোনটা কিছুই বুঝতে পারছি না। আরে তার মধ্যে এটার পুরো আমি দেখছি, আমি দেখো না এখান থেকে তো দেখাই যায় না কিছু, আর আমি নিচে দাঁড়িয়েছি। এর আগের দিন শ্রীরামপুর এদিকটা দিয়ে গেছিলাম, দেন সামনে থেকে দিল্লি রোড। আজকে দেখি সুব্রতর বলা রাস্তা ফলো করে আমরা যাচ্ছি, 40 মিনিট দেখাচ্ছে এখান থেকে। বাহ, উত্তরপাড়া প্রবেশদ্বার। ওদিকে দিল্লি রোড পুরো খালি থাকে, হু হু করে চলে গেলাম এর আগের দিন আমি আর অর্পি। আজকে সুব্রত পাঠালো আমাকে এই রাস্তায়, দেখ এই ছেলেটা না অবস্থা দেখো, পুরো লাল। এই দেখো ম্যাপে সামনে এই অবস্থা, গাছ পড়ে গেছে, ইলেকট্রিকের কাজ হচ্ছে দেখো। সৌহার্দ্য তো বেরোলো, রিহু, কুলফি, কল্যাণীদি সব ঘুমাচ্ছে। কালকে বিয়ন্ড 6 ইয়ার্সের বার্থডে, টুকটুক করে আমরা 1 বছর দেখতে দেখতে কিরকম হুশ করে 1 বছর কাটিয়ে দিলাম। এখনো সেই দিনটার কথা মনে পড়ে যখন প্রথম দিন আমরা লাইভে যাব, সবাই এখানে ল্যাপটপ খুলে বসে আছে, আলাদাই একটা এক্সাইটমেন্ট, লাইভ করবো, ক্যামেরা থেকে লাইভ হবে। তখন মানে অনেক লোকজন ছিল, 3-4 জন, কৌশিক ছিল, আরও একজন ছিল, নিশা তখন একা ছিল শাড়ি দেওয়ার জন্য। তো আমরা সবাই মিলে সবার মধ্যে একটা আলাদাই নার্ভাসনেস, আলাদাই পাগলামো চলছে। তারপরে লাইভ কমপ্লিট হলো, অর্ডার এলো, আমরা যখন প্রথম ডিসপ্যাচ করলাম আর কি, প্রথম দিনটা ওই রিহু আর কুলফির হাতের ছাপ দেওয়া, লেটারটা দিয়ে P6Y এর যে ব্যাগ, সেই প্যাকেট তৈরি করা, অর্ডার প্লেস করা থেকে আরম্ভ করে শাড়ি স্টক আরও ইমপ্রুভ করা, এক্সিবিশনস করা, অনেক মানুষের কাছে পৌঁছানো। 1 বছরের মধ্যে আমরা আমাদের সীমার মধ্যে থেকে আমার মনে হয় টুকটুক করে অনেকটা এগিয়েছি। আমি বছরগুলোতে আরও সাফল্য কামনা করি, তোমরা আশীর্বাদ করো। যাই হোক, বার্থডের জন্য টুকটাক ছোট্টখাটো একটু প্ল্যানস আছে, বাকি অফার্স তো চলছেই। কবে থেকে আমি আমার বড় লিনটা খুঁজে পাচ্ছি, তারপরে আজকে ব্যাগটা রাখতে গিয়ে দেখি ব্যাগের মধ্যে পড়ে আছে। ঋতুশ্রী সৌহার্দ্যের বার্থডেতে শপিং কার্ট গিফট করেছিল, ওকেও দিয়েছিল একটা, আমাকেও দিয়েছিল একটা। তো আজকে ভাবছি গিয়ে একটু ওটা দিয়ে জিনিসপত্র কিনবো। সারা দিন বৃষ্টি পড়ছে। আমি এলাম মিষ্টির দোকানে, কালকের জন্য একটু মিষ্টির বক্স বানানোর আছে। আমার সল্টলেকের কাজ হয়ে গেছে, তখন আমি মিষ্টির দোকানে গেলাম, বাট ঠিক ভালো লাগলো না। চলে এসছি আমি সেক্টর 1, পার্সটাই বুটিকে ফেলে চলেছি। মাথার মধ্যে এত কিছু চলতে থাকে। ভিকারাম সিটি সেন্টার 1-এর সামনে সুন্দর লাড্ডুর বক্স পেয়ে গেছি, এটাই নিয়ে নিচ্ছি। এটা একটা বক্স, P6Y বলতে বলে কথা। আর একটু ছোট্ট করে একটা প্ল্যান আছে, যেটা তোমরা কালকের ব্লগেই দেখো। আবার বুটিকে এলাম, পার্সটা ভুলে গেছিলাম, এটা নিয়ে গেলাম। কালকের প্ল্যানস বলতে আমাদের P6Y কে একটু বেলুন দিয়ে সাজানো, একটা কেক কাটিং হবে, আমরা সবাই থাকবো, আর একটা ছোট্টখাট্টো ইভেন্ট আছে। আমরা পৌঁছালাম শ্রীরামপুর, আর হুগলির প্রথম মল এই যে এখানে। আমার একবার, হ্যাঁ বলো। হুগলির প্রথম মল না, সবচেয়ে বড় মল। আচ্ছা, সবচেয়ে বড় মল। ওকে ওকে, চলো শ্রীরামপুরে অ্যালকভ টাউনশিপ ঘুরে আসি। বাবা, এই তুমি কি বলছে, নিউ কলকাতা। হ্যাঁ, কি টাইটেল ফোন বানিয়ে দিয়েছে পুরো, অনেকটা এখানেই শেষ না। আউট অ্যান্ড বিয়ন্ডের নেক্সট ডেস্টিনেশন হান্টিংকে অফিসিয়ালি আমরা স্টার্ট করছি।
একদম প্রপারভাবে। কিছু কিছু জায়গা আমরা লিস্ট বানিয়ে রেখেছি, সেগুলো 1 by 1 দেখবো। বাট ভেরি এক্সাইটেড, নিউ জার্নি, নিউ বিগিনিং, অনেক কিছু করার থাকে। এটা জাস্ট হচ্ছে আজকে স্টার্ট। অ্যাকচুয়ালি মল আমাদের চেকলিস্টের মধ্যে ছিলই না, বিকজ আমরা সবসময় চাই আমাদের ইউনিটটা যেন একদম স্ট্যান্ডালোন একটা বিল্ডিং হয় রাস্তার পাশে। বাট স্টিল এখান দিয়ে ক্রস করছিলাম অ্যান্ড একবার ঘুরে দেখে নিই, ইউ নেভার নো পরে কী হয়। আমরা এখন বসে আছি ওদের মার্কেটিং অফিসে, আর আমার ওই আউট অ্যান্ড বিয়ন্ড অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ডের সেই প্রথম দিনগুলোর কথা মনে পড়ছে। আবার ওই জায়গা খোঁজা অ্যান্ড প্রত্যেকটা দিনের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করা। প্লিজ কমেন্ট করো কে কে এই জার্নিটার সঙ্গে আবার রিলেট করতে পারছো। সকাল সকাল গঙ্গা দর্শন হয়ে গেল। সকাল সকাল আর নেই, বাট স্টিল যা ওয়েদার, কখন সকাল দুপুর বিকেল কিছুই বোঝা যাচ্ছে না। বাহ, এটা একটা প্রাইভেট ঘাট, এখানে আরতিও হয়। দেখো, এই হচ্ছে সুন্দর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। আজকে আমাদের এখানে ভিজিট করার পারপাস ফ্ল্যাট না, ওদের মলটা। মলের মধ্যে ফুড কোর্ট আছে অ্যান্ড কিছু রেস্টুরেন্ট স্পেসও রয়েছে, সেগুলো একবার দেখবো। বিকজ মলের হ্যান্ডওভার একদম সামনে, যদিও বা আগেন মলটা আমাদের চেকলিস্টের মধ্যে নেই, বাট স্টিল ক্রস করছিলাম, সো উইথআউটকে একবার চলো ঘুরে যাই, আরও গঙ্গার হাওয়া খেয়ে যাই। শ্রীরামপুরে যখন এসেছি, এই দেখো শ্রীরামপুরে এসে গেছি তোমাদের মলের ভিতরে। তৈরি হচ্ছে এখানে মল। এটা মলের 4th ফ্লোর, এর ওপরে হচ্ছে ফুড কোর্ট। আমরা মল থেকে বেরিয়ে গেছি, এবার এই যে শ্রীরামপুর মার্কেটে ঘুরছি। এখানে কয়েকটা জায়গা দেখবো, তারপরে যাবো বাড়ি। অ্যান্ড শ্রীরামপুরে আজকের মতন আমাদের কাজ ডান। আর শ্রীরামপুর আসবো আর সোনাইয়ের সঙ্গে মিট হবে না, সেটা তো হয় না। কি খবর? খুব ভালো। আবার তোমার জায়গায় এসে গেছি, এবার পার্মানেন্টলি আসতে হবে, সেরকম কিছু প্ল্যান করছি। হোপফুলি, ফিঙ্গার্স ক্রসড। এদিকে কাজ তো হয়ে গেছে, বাড়ি থেকে খাবার ক্যারি করছিলাম, তো দুজনে এখানে একটু শেয়ার করে করে খাচ্ছি। এখন 5:30, আমি বাড়ি চলে এলাম। নানু, নানু, নানা, নানা, খালি উল্টে যায়। নানু, নানু, ওপেন দ্য ডোর। নানা, ফসফসিয়া, 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 ফসফসিয়া। টিভি অন হয়ে গেল। মামা বলো, এটা পাপার গিফট। পাপার গিফট পাপা এসে খুলবে। তুমি রেডি হও, চলো নিচে যাবো ঘুরে এসে। আমরা এখন সবাই যাচ্ছি নিচে হাঁটতে। আমরা তো গুলু বাড়ি যাচ্ছি। হ্যাঁ, গুলু বাড়ি। গুলু বাড়ি, ওতে যাচ্ছি। গুলু বাড়ি স্যাটারডে সানডে গেলে হবে। গুলু এখন পড়াশোনা করছে। চল, ওই দিকটা। ডাক ডাক বাবু, কুকুরকে ডাক। গুলফি না, এদিকে না। এই গুলফি, বাইরে গুলফি, বাইরে। চলো। আমরা এখন সামনে দিয়ে হাঁটছি। ভাবু ললিপপ খাবে, ললিপপ, ললিপপ। ওই দেখো শালিক পাখি, হ্যাঁ, ওই যে শালিক পাখি। কুলফি ইকো আরবান ভিলেজ অব্দি রোজ হাঁটতে। ওইটা। ওই দেখ, হ্যাঁ, ওই দেখ। গুলফি, গুলফি, গুলফি। কুলফি ওয়েট। ওই তো এখানে আছে। হ্যাঁ বলো কুলফি ওয়েট। গুলফি ওয়েট। চলো। না, বাবা, ও বাবা, এখানে আরেকজন আছে। চলো। চলে কুলফি, বৃষ্টি পড়ছে। এই তো আরেকটা কুলফি ডগি। হ্যাঁ, এখন টোটো করে যাবি? তুমি তো কি রে, যাবি না পরে? চলো বলে। চলো চলো চলো। চলো 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 বলে। চলো। চল। তুমিও চলো। তুমি চলো। চলো। পাপা কোথায় গেছে? সবাই এখন শ্রীরামপুরে গেছে। শ্রীরামপুরে। শ্রীরামপুরে। পক করে হাত থেকে ললিপপটা নিয়ে নিল। হ্যাঁ, খাবে না। আমি না তো, চলো ফেলে দেবো। বাড়িতে এসে খেলাম, চানা মশলা হয়েছে, বাট একদম সেদ্ধ সেদ্ধ চানা। 6:05 বাবা, আজকে আকাশে এখনো এত আলো। আর একটু ডে লাইট থাকতে থাকতেই বেরিয়ে গেলাম, সো দ্যাট কলকাতাটা পৌঁছে যায় টাইমের মধ্যে। আমাদের এখন এই শ্রীরামপুর আসা যাওয়া লেগেই থাকবে, কি বলো? আজ
আজকে অবস্থা হলো খারাপ। পুরো এই 12টা দেখো, বাজবে। ডানকুনি টোল এখান থেকে শুরু হচ্ছে। এই যে সুব্রত আজকে আমাকে বলবে, দাদা বলেছিলাম যেও না ওইদিকে, বলেছিলাম। বাবা লাল রংটা হঠাৎ করে নীল হয়ে গেছে, সামনে গাড়ি ঘোড়া এগোচ্ছে। খুলেছে খুলেছে, চলো 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 চলো। চারিদিকে ট্রাফিক, ওই ফ্লাইওভারটার উপরে দেখো, সামনে দেখো। এরপরে যখনই শ্রীরামপুর আসবো বা যাব, এই রাস্তাটা তো ধরছি না, দিল্লি রোডটা। ওই সুব্রত যেটা বললো, যেটাতে গেলাম আজকে সকালে উত্তরপাড়া হয়ে, ওই রাস্তাটা ভালো। ওটা সিঙ্গেল লেন, বাট এরকম এই যে এরকম বসে থাকতে হবে না, ম্যাপে এরকম লাল হয়েও থাকবে না। আমার দেখো না বাড়ি অ্যারাইভেল দেখাচ্ছে 7:36। ড্রাইভিং টেস্ট হচ্ছে এখানে, চারিদিক থেকে চাপ দিচ্ছে, আর এতটা আছে লাল। এটা ক্রস করতে পারলে বাবা ঠাকুর ঠাকুর। সুব্রত এখন আমাকে খুব আওয়াজ দিচ্ছে, বলেছিলাম এদিকে না যেতে, বলেছিলাম উত্তরপাড়া হয়ে যেতে, থাকো দাঁড়িয়ে। চলো থ্যাংক ইউ, টাটা, বাই, সাবধানে যাবো। হ্যাঁ বাই বাই। হ্যাঁ লাগিয়ে দাও। এই আবার বড়ানগর যাওয়ার সময় আমরা ওখানে মিট করেছিলাম, ফেরার সময় এই সাইডে ড্রপ করলাম। কটা বাজলো দেখো, 7:10। এমন রাস্তা না, গাড়িগুলো পুরো ডান্স করছে রীতিমতন রাস্তার মধ্যে, কত বড় বড় গর্ত। এর মধ্যে আবার বাসের সঙ্গে ঝগড়া। আজকে না ব্রেক অ্যান্ড ক্লাসে পা দিয়ে দিয়ে বিরক্ত হয়ে গেলাম। এই দেখো কলকাতায় ঢুকলাম, ঢুকেই এই অবস্থা। প্রচুর কাজ থাকে, আর এখন রাস্তায় ট্রাফিকে ফালতু বসে বসে সময়গুলো নষ্ট হয়, এত গায়ে লাগে না। মানে আমি ভাবছি একটা কাজ করি, হলদিরাম না গিয়ে কৈখালি থেকে বাদিকে ঢুকে যায়, এই ভিতরের রাস্তাটা হয়ে বেরিয়ে যায়। বিকজ আগে এটা পুরো লাল একদম চিনার পার্ক অবধি, এটা ধরে ওইদিকে নিউ টাউন কানেক্ট করবো। এটা একদম ঠিক ডিসিশন নিয়েছে। ভাবো অ্যারাউন্ড 5টায় শ্রীরামপুর থেকে বেরিয়েছিলাম, ডট 8টায় বাড়ি পৌঁছালাম। এখন নেক্সট কি করব ভাবতে গেলে শুধু মনে হচ্ছে শুয়ে পড়বো। সুতরাং আগে উপরে যাই, এক কাপ কড়া চা আর একটা ভালো দেখে ডাইজেস্টিভ বিস্কিট খাই, তারপরে ভাববো। এই কফি, এই হচ্ছে বিস্কিট। কফি? কফি বিস্কিট? ইয়েস। চ্যাভেন্স খাবে? ক্যান্ডি? ক্যান্ডি খাবে? ক্যান্ডি না, বানানা খাবে তো? অনেক দেরি হয়ে গেছে আজকে, 9:15 অলরেডি, আবার জিমটা করে আছি। এই যে দুটো কলা নিলাম, একটু এনার্জি দরকার। নন স্টপ চলছে আজকে। রাত্রি 11:10 এলাম, ওপরে গিয়ে এখন স্নান টান করে ফ্রেশ হবো, ডিনার করবো, তারপরে বসবো এডিটিংয়ে। রাত্রি 2টো অবধি চলবে, রাত্রি 1:45। এখানে ফাইনালি আমার এডিটিং কমপ্লিট হলো। কুলফি এখানেই শুয়ে পড়েছে, বাকি ওরপি রিহু কল্যাণীতে ডেফিনেটলি সবাই এখন ঘুমিয়ে গেছে, আর আমিও যাব ব্লগটাকে শিডিউল করে। বাকি আজকে 1 অগস্ট বিয়ন্ড 60 ইয়ার্সের বার্থডে। তোমরা এসো, স্টোরে অনেক কিছু প্ল্যান্স আছে। কালকে সকাল সকাল বিয়ন্ড 60 ইয়ার্সকে খুব সুন্দর করে সাজানো হবে, কেক কাটিং আর ছোটো ছোটো অনেক কিছু প্ল্যান্স রয়েছে। অ্যান্ড 2 আর 3 অগস্ট আমাদের কলকাতা এক্সিবিশন, সাউথ কলকাতায় বেলাস ইভেন্টস অ্যান্ড স্টুডিও। ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে গুগল ম্যাপ, অ্যাড্রেস, টাইমিংস সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। কলকাতা এক্সিবিশন ডেফিনেটলি স্পেশাল, অনেক কিছু প্ল্যান্সও রয়েছে। তো এসো, স্যাটারডে সানডে 2 দিন থাকছে, দেখা হবে। আর আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টেক কেয়ার, গুড নাইট।